ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমার সালাত আদায়ের জন্য আমাদের কিছু সংখ্যক ভাইদেরকে মসজিদে আগে আগে এসে বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের সবাইকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। সেই নবীর প্রতি সকলেই দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি পরিপূর্ণ ঈমান আনা। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি পরিপূর্ণ ঈমান আনা। প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম আমরা জানি যে ঈমানের রুকন 6টি, আর এই 6টির উপর ভিত্তি করে আমাদের প্রত্যেককেই বিশ্বাস রাখতে হবে। আর এই 6টির পাশাপাশি এই ঈমানের অন্যতম আরেকটি শাখা হলো যে আপনার ঈমান পরিপূর্ণ হওয়ার অন্যতম আরেকটি শাখা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এই কথা বলার পরে আরো 8টি শর্ত রয়েছে। সেই 8টি শর্ত যদি আমি আপনি মানতে পারি, আমি আপনি মেনে থাকি, তাহলে আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো।
তো আজকে সেই বিষয়টি নিয়েই আপনাদের কাছে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি ঈমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কোনো একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। তার প্রকৃতভাবে মুমিন হতে হলে, মুসলিম হতে হলে তার পরিপূর্ণ ঈমান আনতে হবে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর 8টি শর্তের উপর, 8টি ভিত্তির উপর। আজকে সেই 8টি ভিত্তি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলছে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, কোনো রব নেই। এটা বলার পরেও আমাকে আপনাকে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনকে স্মরণ করিয়ে দিন, যে হে নবী আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন যে যতক্ষণ পর্যন্ত এই 8টি শর্তের উপর পরিপূর্ণ ঈমান না আনবে, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে। তার মধ্যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে আল ইলমু, অর্থাৎ জ্ঞান অর্জন করা। আর জ্ঞানের বিপরীত জাহলুন, মূর্খতা, অজ্ঞতা, অজানা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল ইলমু শব্দটি কেন প্রথম নিয়ে আসলেন? আমরা যদি অতীতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যে জ্ঞানটি দান করেছিলেন, সর্বপ্রথম যে শিক্ষায় শিক্ষিত করেছিলেন সেটি হলো ইলমের জ্ঞান, সেটি হচ্ছে ইলমে দ্বীনের জ্ঞান। আর এই ইলমে দ্বীনের জ্ঞান সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিখাইছিলেন। আদম আলাইহিস সালামকে শিখালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, যে আমরা দুনিয়াবি চলার ক্ষেত্রে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা ছাত্রদেরকে পড়াই, তখন পড়ানোর পর আমরা কিছুদিন পরে আমরা ছাত্রদের একটা এক্সাম নিয়ে থাকি। ঠিক ওইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম দুনিয়ার সকল বস্তুর নাম শিক্ষা দিলেন এবং তাকে পরীক্ষা নিলেন। কি পরীক্ষা নিলেন? যে সকল ফেরেশতাদের সামনে বললেন যে আদম, আমি তোমাকে যে সকল বস্তুর নাম শিক্ষা দিছি তুমি সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপনা করো। সেগুলো যখন ফেরেশতাদের সামনে উপস্থাপনা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে কি করেছেন? সিজদা দিয়ে তার বরত্ব প্রকাশ করেছেন। তাহলে এখানে লক্ষ্য করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমের প্রতি এত গুরুত্ব কেন দিলেন? এখানে ইলমে দ্বীনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্যিকার মাবুদ নাই এবং তুমি ক্ষমা চাইতে থাকো তোমার ভুলের জন্য, তোমার পাপের জন্য, এবং তুমি ক্ষমা চাইতে থাকো তোমার সকল মুসলিম উম্মার জন্য। তো এখন আমরা ক্ষমা চাইবো কিভাবে যদি আমাদের ভিতরে ইলমে দ্বীনের জ্ঞানটাই না থাকে? তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হব কিভাবে যদি আমরা না জানি সিজদায় গিয়ে কি বলতে হয়? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে মাফ চাইবো? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে তওবা করব যদি আমরা তওবার দোয়াটাই না জানি? এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমে দ্বীনের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। আর এই ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তা শিক্ষা দিয়ে গিয়েছেন। অতএব আমাদের প্রত্যেকটা ব্যক্তির এই ইলমে দ্বীনের প্রতি খেয়াল রাখার
অপরিহার্য, আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল আলাল ইবাদাতি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদতের ফজিলতের চেয়ে, যে আমি আপনাদের ইবাদত করব, এই ইবাদতের যে ফজিলত তার চেয়ে অধিক উত্তম ফজিলত হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা। তার চেয়ে অধিক পরিমাণ উত্তম হলো কি ইলমে দ্বীন শিক্ষা করা। কেননা আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, আমরা যখন ইবাদত করি তখন ইবাদতের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টার প্রয়োজন, যে জিনিসটার প্রয়োজন, সেটা হলো ইলম। সেটা পাহাড় পরিমাণ হোক, ন্যূনতম হোক, সেটা সর্বপ্রথম আমাদের কিসের প্রয়োজন? আমাদের প্রয়োজন হলো ইলমের। ইলমটা কি? জ্ঞান। আপনি কিসের জ্ঞান দ্বারা আপনি সালাত আদায় করবেন? অবশ্যই ইলমে দ্বীনের জ্ঞান দ্বারা আপনি সালাত আদায় করবেন। তা আমার আপনার ভিতরে যে ইলমে দ্বীনের জ্ঞান না থাকে, আমরা যদি সূরা সহিহ শুদ্ধভাবে না পড়তে পারি, যে দোয়া কালাম যদি আমরা না জানি, তাহলে আমরা সালাত কিভাবে পড়ব? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাজলুল ইলমি আলাল ইবাদাতি ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদাতি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের ফজিলত অধিক উত্তম। তবে আমাকে আপনাকে ইবাদত করার আগে আমাকে আপনাকে ভালোভাবে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবে। দেখেন, আমাদের মাঝে প্রায় বয়স ৮০-৯০, প্রায় ৮৫-৭০ এমন বয়স হয়ে গেছে, আরো বেশি, কিন্তু আমরা এখন পর্যন্ত ভালো করে সূরা ফাতিহা পড়তে পারি না, দুরূদ শরীফ পড়তে পারি না, আত্তাহিয়াতু পড়তে পারি না। তাহলে আমরা কেমন মুসলমান হলাম? আমরা কি ইলমে দ্বীনের প্রতি গুরুত্ব দিয়েছি? আমরা ইলমে দ্বীনের প্রতি গুরুত্ব দিইনি। আমাদেরকে পরিপূর্ণভাবে ইলমে দ্বীনের প্রতি গুরুত্ব দিতে হবে। আপনি যদি ইলমে দ্বীনের প্রতি গুরুত্ব দেন, ইলমে দ্বীন শিক্ষা করেন, তাহলে আপনার সালাতটা সহিশুদ্ধ হবে। আর আপনার যদি ইলমটা সহিশুদ্ধ না হয়, ইলমটা যদি বেজাল হয়, ইলমটা যদি নির্বেজাল না হয়, তাহলে আপনার সালাতের বেলাও বেজাল হবে, সালাতও আপনি ভুল করবেন, সালাত আপনার সহিশুদ্ধ হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে ইলমের প্রতি গুরুত্ব দিয়েছেন, ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমের প্রতি গুরুত্ব দিয়েছেন। কাজেই আমাদের প্রত্যেককেই এই ইলমে দ্বীনের প্রতি, এই ইলমে দ্বীন শিক্ষার প্রতি আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে খুবই পরিশ্রম করতে হবে, খুবই কঠোর অবস্থান করতে হবে, যে আমাকে আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করতেই হবে। কেননা আপনি যে ইলমে দ্বীন শিক্ষা না করেন, তাহলে আপনি দুনিয়াতে এই চিরস্থায়ী বলতে অস্থায়ী জিন্দেগি আপনি কয়দিন কাটাবেন? কবরে গেলেই তো আপনার শুরু হয়ে যাবে। তখন আপনাকে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তখন আপনি কি বলবেন? আপনার ভিতরে যদি ইলমে দ্বীনের জ্ঞান থাকে, ইলমে ওহীর জ্ঞান থাকে, তখনই আপনি উত্তর দিতে পারবেন। কাজেই আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনদেরকে স্মরণ করে দিতে চাই যে আপনারা ইলমে দ্বীনের পথে আসেন। যে শিক্ষায় শিক্ষিত করেছেন আদম আলাইহিস সালামকে, সেই শিক্ষায় শিক্ষিত হন। সেই শিক্ষায় শিক্ষিত না হলে আমার আপনার জীবন অন্ধকার, আমি আপনি অন্ধকার পথে হাঁটাহাঁটি করব। একজন তালেবে ইলম যিনি ইলমে দ্বীন শিক্ষা করেন, তার ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমি আপনি শুনলে অবাক হয়ে যাব। একটা হাদিস যদি শুনেন, তাহলে আমার আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে, যদি আমরা সেই হাদিসটাকে কাজে বাস্তবায়িত করতে পারি, আমাদের নিজের জীবনে যদি আমরা বাস্তবায়িত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যখন কোন একজন ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য কোনো পথকে অতিক্রম করে, কোন একজন ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোনো পথে হাঁটে, তখন ফেরেশতারা সেই তালিবে ইলমকে সম্মান করে তার নূরের তৈরি, ফেরেশতাদের নূরের তৈরি পাখাটা ওই তালিবে ইলমের জন্য রাস্তায় বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। শিক্ষার কোনো বয়স নেই। আপনার লজ্জাবোধ করতে পারেন যে আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, আমার দাড়ি হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, এখন আমার দ্বারা লেখাপড়া সম্ভব নয়। এই শিক্ষার কোনো বয়স নেই। আপনি এই শিক্ষা নিয়ে যদি আপনি লজ্জাবোধ করেন, তাহলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি পরিপূর্ণ ঈমান হবে না। আর এই পরিপূর্ণ ঈমান না হলে আপনার ঈমান হবে না, ঈমান ঠিক থাকবে না। কাজেই প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকেই এই ১ নম্বর শর্ত আল ইলমু এর প্রতি আমরা পরিপূর্ণভাবে আমরা পরিশ্রম করব, আমরা ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় হচ্ছে
দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইখলাসু, যে কি করা, আল ইয়াকিনু, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নম্বর রুকনটি হচ্ছে আল ইয়াকিনু, অর্থাৎ বিশ্বাস স্থাপন করা। আর এর বিপরীত হচ্ছে কি সন্দেহ পোষণ করা। এখন আমি আপনার বিশ্বাস কি করব? আমার আপনার ভিতরে যদি এই ইমানের 6টি রুকনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকে, আমি যদি আপনি পরিপূর্ণ মুমিন হয়ে থাকি, তাহলে আমার আপনার ভিতরে কোনো সন্দেহ পোষণ করবে না, আমার আপনার ভিতরে কখনো সন্দেহ পোষণে কাজ করবে না। আমি আপনি ভালোভাবে বিশ্বাস স্থাপন করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইয়াকিনু, যে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। দৃঢ় বিশ্বাস স্থাপন করবে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তারাই সত্যিকারের মুমিন যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর কোনো প্রকার সন্দেহ করে না। নিশ্চয়ই তারাই প্রকৃতপক্ষে মুমিন যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর কোনো প্রকার সন্দেহ সে করে না, সেই প্রকৃত মুমিন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা আজকে উপর দিয়ে দেখায় আমরা নামে মুসলমান, কিন্তু কাজের বেলা আমরা কি করি, এদিক দিয়ে মসজিদের সিজদা দেই, ওদিক দিয়ে মাজারে যাই আবার সিজদা দেই। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কাছে চাও, কিন্তু আমরা আল্লাহর কাছে না চাই, আমরা চাই যে বাবার কাছে। তাহলে এখানে কি আমার আপনার দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা হলো? আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দৃঢ়ভাবে বিশ্বাস করলাম? দৃঢ়ভাবে বিশ্বাস করা আমাদের হলো না। আল ইয়াকিন, এর উপর আমাদের পরিপূর্ণ ঈমান হলো না। কিভাবে হলো না? তার বাস্তব প্রমাণ, বাস্তব উদাহরণ আমরা আপনারা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কত দিনী লেবাস পোশাক পরে রাসূলের সুন্নাহ দাড়ি মুখে নিয়ে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে যায় মাজারে পূজা দেয়, মাজারে সিজদা দেয়। তাহলে তার কি ওই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে? আল ইয়াকিন, এর প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে তুমি অনুসরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে। তুমি যদি অনুসরণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। আর তোমাকে ওই অনুসরণ তুমি তখনই করতে পারবে যখন তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস তুমি করবে, তখনই তোমার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা সম্ভব। কিন্তু আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে কেন? আর আমরা আমাদের ভিতর আমরা উপর দিয়ে দেখায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করি, আমরা বিশ্বাস স্থাপন করি, কিন্তু কি আমরা সেগুলো বাস্তবায়িত করছি না। যদি বাস্তবায়িত করতাম তাহলে আমার আপনার সন্তানের চুলের কাটিং ইহুদিদের কাটিং এর মতো হতো না। যদি বিশ্বাস করতাম তাহলে আমার আপনার দাড়ি, মুখের দাড়ি কেটে ফেলতো না। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি ভালোবাসা মহব্বত থাকতো, তাহলে রাসূলের লেবাসি পোশাক, সুন্নতি পোশাক বাদ দিয়ে সিরাবিরা টাইট ফিট এগুলো পোশাক আমরা পরতাম না। কাজে এখান থেকে বোঝা যায় যে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করি না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আগনিয়া শুরাকা আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'আ গায়রি তারাকতুহু ওয়া শিরকা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার কি পোশাক, লেবাস পোশাক, আমার সুন্নাহ সেগুলো বাদ দিয়েছো, সেগুলো তো দিছোই, এখন আমার সাথে আরো শরীক করছো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো তুমি আমার অনুসরণ তো করছোই না। আমরা যদি সমাজ দিকে লক্ষ্য করি তাহলে কয়টা লোক আপনারা পাইবেন, কয়টা লোক আপনারা পাবেন যেটা পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে? কয়টা লোক পাবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে? অসম্ভব, খুঁজে পাইবেন না। শতকরা আপনি 2-1 জন পাইতে পারেন যে আজকেও ফজরের সালাত জামাতের সাথে পড়ে নাই, এমন লোক অনেক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, আনা আগনিয়া শুরাকা আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'আ গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে আমি অংশীদারদের শিরিক থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত রেখেছি, এবং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে, অংশীদার স্থাপন করে, আমি তার ওই শিরিককে এবং তাকে প্রত্যাখ্যান করি। আল ইয়াকিন এর বিপরীত কি? সন্দেহ পোষণ করা। এখন আমি আপনি কিভাবে সন্দেহ পোষণ করব? এই যে এখানে দেখেন শরীক করা। এখন আপনি বলতে পারেন শরীক কিভাবে করে? শরীক কিভাবে করব? আমি আপনি ইবাদতের ক্ষেত্রে অনেক বেলা শরীক করে থাকি। যে কোনো ব্যক্তি, একজন ব্যক্তি নামাজ পড়ে না, সে হঠাৎ করে একজনের পাল্লায় পরে মসজিদে আসছে,
তো এমন ভাবে সালাত আদায় করতেছে যেমন একবারে আল্লাহর ওলি। তো সে তো মানুষকে আকর্ষিত করার জন্য, মানুষ তাকে ভালো বলুক এই জন্য সালাত আদায় করতেছে, তার ভিতরে নিয়তটা পরিকল্পনা এরকম কাজ করতেছে। এটাই শিরিক হয়ে গেল। শিরিক দুই প্রকার, শিরিকে আকবার, শিরিকে আসগর। শিরিকে আকবার যেটা, সেটা হলো বড় শিরিক, যেটা যেটা করলে পরিপূর্ণভাবে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যদি দুনিয়া এবং আসমান এবং জমিন এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গা সমপরিমাণ গুনাহ করে, এই গুনায় যদি সব পরিপূর্ণ ভরপুর হয়ে যায় তাহলে আল্লাহ চাহে তো মাফ করে দিতে পারেন। কিন্তু এর ভিতরে যদি শিরিক থাকে, আল্লাহর সাথে শরীক করে থাকে, তাহলে সেগুলো আল্লাহ তাআলা তওবা ব্যতীত কখনো ক্ষমা করবেন না। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা থেকে আমরা যেন সম্পূর্ণভাবে নিজেকে দূরে রাখতে পারি। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত একমাত্র তার ইবাদত করতে পারি, তার সাথে যেন আমরা কখনো অন্য কাউকে অংশীদার স্থাপন না করি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে শুধুমাত্র একনিষ্ঠভাবে, হুনাফা, বিশুদ্ধ চিত্র হয়ে একমাত্র আমার ইবাদত করার জন্য আদিষ্ট করা হয়েছে। যে ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা, যে তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য আদিষ্ট করা হয়েছে, তাদেরকে আদেশ করা হয়েছে। যদি আমরা আল ইয়াকিনু অর্থাৎ দৃঢ় বিশ্বাস স্থাপন করা, যে আমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করে থাকি, যদি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি, তাহলে আমাদেরকে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তোমার কাছে এমন মনে হবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। আমার আপনার ভিতরে এমন প্রেরণা, এমন একটা আকর্ষণ জাগ্রত করতে হবে যে আমি যে সালাতে দাঁড়াইছি, এখন তো আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আমাকে আপনাকে এইভাবে চিন্তা ফিকির করতে হবে যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে আছেন। যদি তুমি এরূপ মনে করতে না পারো, তাহলে মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিশ্চয় দেখছেন। তাহলে এইভাবে যদি আমরা সালাত আদায় করি, তাহলে আমরা বিশুদ্ধ চিত্র হয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই করতেছি। কিন্তু এখন সালাতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পারি সালাত আদায় করি, কয় রাকাত পড়লাম কোনো দিশা থাকে না। সালাতে দাঁড়ায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুনাফা, যে বিশুদ্ধ চিত্র হয়ে একনিষ্ঠভাবে তোমরা আমার ইবাদত করবে, সালাতে যখন দাঁড়াবেন তখন আমার আপনার ভিতরে শয়তানি কুমন্ত্রণা দিতে থাকে। শয়তানি কুমন্ত্রণা দিতে থাকে। কিভাবে কুমন্ত্রণা দেয়? আপনি সালাতে দাঁড়াইছেন ঠিক আছে, কিন্তু আপনি সালাতে দাঁড়ানি অবস্থায় দুনিয়াতে আপনি কোথায় কি করছেন, কোন দোকানে আপনি কিভাবে লেনদেন করছেন, কোন দোকানে আপনার কত টাকা হিসাব নিকাশ, এগুলো নামাজে দাঁড়ায়া আমরা কি করি, হিসাব করি। ওই হিসাব করতে করতে কি আমাদের নামাজের 12টা বাজে যা, এই আমরা বলে যে আমরা সিজদা কয়টা দিছি, রুকু কয়টা দিছি, আমরা রাকাত কয়টা পড়ছি। তা আমাদের কিভাবে কি সুদৃঢ়ভাবে বিশ্বাস করে আমরা কি সালাতে দাঁড়াইছি? দাঁড়াই নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আল ইয়াকিন অর্থাৎ দৃঢ় বিশ্বাস স্থাপন করা, এর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমরা যেন এই দৃঢ় বিশ্বাসের বিপরীত যে সন্দেহ পোষণ করা, আল ইয়াকিন এর বিপরীত যে সন্দেহ পোষণ করা, আমরা যেন সন্দেহ পোষণ থেকে দূরে থাকতে পারি। আমরা যেন এই সন্দেহ পোষণ থেকে দূরে থাকতে পারি। কেননা আমরা মুসলিম, আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধানকে, প্রত্যেকটা আদেশকে অক্ষরে অক্ষরে পালন করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করি। সেই বিষয়টাকে লক্ষ্য করে আমাকে আপনাকে এই আল ইয়াকিন এর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আল ইখলাস অর্থাৎ একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করা আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার উপর একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করো। আল ইখলাস এর বিপরীত হচ্ছে শিরিক করা। এর বিপরীত কি করা? শিরিক করা। যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা? শরীক করা, অংশীদার স্থাপন করা। তো এখানে 3 নম্বর যে রুকনটা হচ্ছে সেটা হলো কি? শরীক করা, অংশীদার স্থাপন করা। আমরা আমাদের
কাজের ক্ষেত্রে দুনিয়াবি কাজ বলেন, যেটাই বলেন, সেইটায় কখনো আমাদেরকে শরিক করতে পারবো না, আমরা শরিক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন as-সিদকু, যে সত্য বলে বিশ্বাস স্থাপন করা। সত্য বলে বিশ্বাস স্থাপন করা। সত্য বলে আপনি কাকে বিশ্বাস করবেন? সত্য বলে কি আমরা বিশ্বাস স্থাপন করি? আমরা সত্য বলে যদি বিশ্বাস স্থাপন করতাম তাহলে মাজারও যাইতো না। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে as-সিদকু এর ব্যাপারে সত্য বলে বিশ্বাস স্থাপন করে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, এবং সত্যবাদীদের সাথে থাকো। এখন এখানে সত্যের বিপরীত হলো মিথ্যা মনে করা। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধকে মিথ্যা মনে করবে, তার ঈমান বাতিল হয়ে যাবে। সে পরিপূর্ণভাবে সে ঈমান ঠিক থাকবে না। ওই যে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পর, ঈমানের 6টি রুকন আপনার ভিতর থাকার পরে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর 8টি রুকনের মধ্যে আর অন্যতম একটি রুকন হলো কি as-সিদকু, সত্য বলে বিশ্বাস স্থাপন করা। আমরা যেন as-সিদকু এর উপরে অটল থাকতে পারি। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এর উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাস নাযিল করে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, তার কোনো শরীক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ বা সমতুল্য আর কেউ নেই। অনেক ইহুদি নাসারা তারা মনে করে কি ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা, আল্লাহ তাআলার সন্তান। তাহলে কি এই লোকগুলি কি as-সিদকু এর উপরে কি অটল? কখনো নয়। আবার দেখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, যে তিনি আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা যদি একজন না হইতেন তা দুইজন হলে কি হইতো অবস্থাটা? চিন্তা করেন একটু। যেন একটা বিল্ডিং এর মালিক দুইজন তিনজন, অনেক সময় ঝগড়া ফাসাদ হয় না? অবশ্যই হয়। তাহলে আল্লাহ যদি দুইজন থাকতো তাহলে একজন করবে বৃষ্টিতে, আরেকজন করবে রোদে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, যারা বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়া'বুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, যে তোমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তাগুত বাতিল শিরক থেকে তোমরা সম্পূর্ণভাবে ফিরে আসো। যে ইসলামের দাওয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদের কাছে দিতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আঘাত করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতপ্রাপ্ত করত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত অটল রেখেছেন। তো কেন রেখেছেন? আজ আমরা সেই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আজ আমরা ইসলামের ছায়ার তলে আসতে পেরেছি। কাজেই আমাদের প্রত্যেকটা ব্যক্তির উপর এই as-সিদকু, সত্য বলে বিশ্বাস স্থাপন করা, এর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে, যেখানে কোনো প্রকার কোনো সন্দেহ করা যাবে না। এবং তাগুত বাতিল এগুলো থেকে আমাকে আপনাকে সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখতে হবে। এখন আমি আপনি যদি সমাজের দিকে তাকাই, লক্ষ্য করি, তাহলে আমি আপনি সেখানে দেখতে পারবো যে as-সিদকু মানে সত্যবাদী, সত্য বলে বিশ্বাস স্থাপন করে। সত্যবাদী যে আল কিযবু, মিথ্যাবাদীর লোকই বেশি, মিথ্যাবাদীদের কাজই কর্ম বেশি। কিভাবে? যে as-সিদকু যদি আপনি সত্য বলে বিশ্বাস করে থাকেন যে কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ তাআলা একজন, আর কোনো মাবুদ নেই, তাহলে চাইতে হলে আপনি সরাসরি ওই আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি শেষ রাত্রে দিবারাত্রে আমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই শেষ আকাশে চলে আসি। তখন তোমাদের কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও। আর তখন আমরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি, আর গিয়ে পরবর্তীতে গিয়ে চাই বাবার কাছে। তাহলে আমাদের কি সত্যবাদী as-সিদকু, সত্যবাদী বিশ্বাস স্থাপনের কত পরিপূর্ণ ঈমান হলো? আমরা কি বলতে পারি আমরা as-সিদকু এর প্রতি আমাদের পরিপূর্ণ ঈমান আছে? বলতে পারবো না। কারণ
আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার কথা, যেভাবে চাওয়ার কথা, আমরা সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না বলে, যেখানে চাইলে আমরা পাবো সেখানে না চেয়ে, যেখানে চাইলে আমাদের পাওয়াটা পূর্ণ হবে, আশাটা পূর্ণ হবে, সেখানে আমরা না বলে, সেখানে আমরা না চেয়ে, আমাদের যেখানে অপূর্ণ থাকবে, জিন্দেগি সারা জীবন আপনার কথা অপূর্ণ থাকবে, যে সে তার নিজের অবস্থা খারাপ, সে তার নিজের বিষয় নিয়ে চিন্তা ফিকির আছে, আর আপনি সেখানে যে আপনি সেখানে যে তার কাছে চাচ্ছি, সে আমাকে আপনাকে কোশ্চেন কালেও কোনো উপকার করতে পারবে না, সে আমাকে আপনাকে কোশ্চেন কালেও কোনো ক্ষতিও করতে পারবে না, কারণ সে নিজেই তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে সে আমাকে আপনাকে কিভাবে উপকার করবে? সে তো তার হিসাব নিকাশ, তার সোয়াল জব নিয়ে ব্যস্ত। তাহলে আমি আপনি একজন নির্বোধ গাধার মতো হয়ে কেন আমি আপনি তার কাছে চাইতে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা স্বয়ং আমার কাছে যাও। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন যে আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট পান। কিন্তু আপনি একজন মানুষের কাছে চাইবেন, আপনাকে একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিন, 4 দিনের মাথায় আপনার প্রতি একটা রাগ ভাব চলে আসবে, আপনাকে দিতে চাইবে না, থাকলেও আপনাকে না করবে। কাজেই কোনো ব্যক্তির কাছে, কোনো মানুষের কাছে কোনো কিছু আশা না করে সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে চান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, এত এত জীবজন্তু, মানুষ, পশু পাখি সৃষ্টি করেছেন, এত এত ব্যক্তি, মানুষের, পশু পাখিদের, প্রাণীদের খাবার, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। তাহলে আমার আপনার চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পূরণ করতে পারবেন না? পূরণ করতে পারেন, পূরণ করবেন যদি আপনি প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্ধারিত সময় আমরা চাইতে পারি, তাহলে আপনার সেই চাওয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে পূরণ করে দিবেন। যদি পূরণ নাই করতে পারতেন, তাহলে মানুষ এত এত বিল্ডিং, অট্টালিকার মালিক হতে পারতো না। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। এটা বাস্তব প্রমাণ যে আপনি দরিদ্র মনে করতেছি, যে তার তো এত বড় বিল্ডিং, সে তো এত এত গাড়ির মালিক, এত কোটিপতি, তাহলে আমার কেন নাই? এটা পরীক্ষা, এটা দুনিয়ার পরীক্ষা। তাকে যে দিয়েছে আপনাকে দেয় নাই, এটা আপনাকে পরীক্ষা, বুঝতে হবে, মানতে হবে। এই সত্য বলে বিশ্বাস আপনাকে করতে হবে আল্লাহর প্রতি। যদি আপনি সত্য বলে বিশ্বাস স্থাপন করতে পারেন, আর যখন আপনার ভিতরে এই অনুপ্রেরণা জাগ্রত হবে, তখন আপনি ইবাদত বন্দেগী করে মজা পাবেন, স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। যখন দেখবেন সালাত আদায় করলে তাহাজ্জুদ সালাত মিস করতে মন চায় না, আর তাহাজ্জুদ সালাত আদায় করবেন, এই সালাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা কিছু চাইবেন, আপনার কি প্রয়োজন আপনি চান আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনার সেই চাওয়াকে পূরণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ৫ম নাম্বার যে রুকনটি, সেটি হলো আল মুহাব্বাতু, অর্থাৎ ভালোবাসা, মুহাব্বত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কিন্তু এই রুকনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই রুকনকে কেন্দ্র করে যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো আমাদের অশ্লীলতা, বেহায়াপনা কি এক অবস্থা। এই ভালোবাসা নামে যেই অশ্লীলতা, বেহায়াপনা সমাজে প্রচলিত রয়েছে, প্রিয় যুবক ভাই, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমিও আপনাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই যে ভালোবাসা হতে হলে আল্লাহর সাথে হবে, মহব্বত হতে হলে আল্লাহর সাথে হবে, ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হলে আল্লাহকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হলে রাসূলের অনুসরণকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হলে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, ভালোবাসতে হলে রাসূলের জীবনী পড়তে হবে, ভালোবাসতে হলে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানকে আমাকে আপনাকে আপনার জীবনে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। ভালোবাসার কথা যাকে বলা হয়েছে তাকে আপনি ভালোবাসুন, কোনো আফসোস নেই। কিন্তু এই ভালোবাসার নামে বর্তমান সমাজে যেই অনৈতিক কাজ চলতেছে, যেই অবস্থা
যেই বেহায়াপনা, অশ্লীলতা, সেটা ইসলাম কখনো সমর্থন করে না। প্রিয় উপস্থিতি, সামনে আসতেছে ফেব্রুয়ারি মাস, লক্ষ্য করে আপনি দেখতে পারবেন কি একটা অবস্থা। ইহুদি নাসারা, বৌদ্ধদের কালচার, নাস্তিকদের কালচার কেন মুসলিমদের ভিতরে থাকবে? এই ভালোবাসার নামে ভালোবাসার দিবসকে কেন্দ্র করে ভালোবাসার কোনো দিবস হতে পারে না, ভালোবাসার কোনো দিন তারিখ ঠিক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ভালোবাসো তখন তোমরা সবসময় ভালোবাসতে পারো, কোনো অবস্থায় তোমাদের ভালোবাসা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা নাই, সাহাবারা ভালোবাসা নাই, দিবস বানাইছে যে 15ই আগস্ট যে ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, দিন তারিখ ঠিক করে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে কোনো সাহাবা কোন জায়গায় আছে? তাহলে আমাদেরকে কেন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অনুকরণ করা আমাদের দায়িত্ব, আমাদের উপর ফরজ, যার অনুকরণ করা আমাদের উপর ফরজ, সেই ব্যক্তির, সেই রাসূলের অনুসরণ আমরা না করে আমরা কোথা থেকে কোন কলিমুল্লাহ কি বলছে আমরা সেটা নিয়ে ব্যস্ত। আমরা ভালোবাসা মহব্বত কাদের জন্য? স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটাই তো। এখন এই ভালোবাসা নিয়ে যত প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, সব। আপনি স্ত্রী, আপনার প্রাপ্ত বয়স হয়েছেন, বিবাহ বয়স হয়েছে, আপনি হালালভাবে সম্পর্ক করেন, হালালভাবে সম্পর্ক করে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করেন, মহব্বত করেন, ভালোবাসেন, সেটা আপনার জন্য বৈধ। কিন্তু আপনি এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আল মুহাব্বাতু, এর ভালোবাসার বিপরীত কেন আপনি চাইবেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধান নয়। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা যুবক ভাইদেরকে এই বেহায়াপনা, অশ্লীলতা থেকে ফিরে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই ভালোবাসার বিপরীত হলো কি? অবজ্ঞা করা। এখন অবজ্ঞা কিভাবে করবেন? দেখেন অবজ্ঞা আমরা করতেছি কিনা বর্তমান সময়ে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার কথা, কিন্তু এখন আমরা দুনিয়াতে নারীর ছলনাময়ে পড়ে বেহায়াপনায় লিপ্ত হয়ে গেছি। তাহলে এখানে কি আমরা অবজ্ঞা করছি কি করছি না? অবশ্যই আমরা অবজ্ঞা করছি। আমরা রাসূলের বিধিবিধানকে অবজ্ঞা করছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে অবজ্ঞা করেছি। দেখেন এই রূপনের সাথে মিলে গিয়েছে কিনা। আর এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে এমন কিছু জাতি আসবে যেগুলোর জাতি সম্পর্কে মানুষ ধারণা করতে পারবে না। সেই জগতে আমরা এখন অবস্থান করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বর রুকনে বলেন আল ইনকিয়াদু, আনুগত্য করা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তার নিকট তোমরা আত্মসমর্পণ করো। 6 নম্বর রুকনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে তোমরা, সূরা জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তারই কাছে আত্মসমর্পণ করো। এখন আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ না করে মানুষের কাছে আত্মসমর্পণ করি। আমরা মানুষের কাছে মাথা নত করে ফেলি, একটু নিশ্চয় বিষয়ে আমরা মানুষের কাছে আত্মনাদ করে ফেলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? যে তোমরা যদি কিছু চাইতে হয় তোমাদের প্রতিপালকের অভিমুখী চাও, স্বয়ং তোমাদের প্রতিপালকের অভিমুখী চাও। আমাদেরকে চাওয়ার ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে আপনাকে আমাকে চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মাথা নত করতে হবে শুধুমাত্র তারই কাছে, যিনি আমাকে আপনাকে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সময় খুব সংক্ষিপ্ত, তাই বিষয়টি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। পরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানে আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলে আমার কোনো নির্দেশ নেই, আমার কোনো আদেশ নেই, সে আমল প্রত্যাখ্যানযোগ্য, সে আমল তার কাছে কখনো গ্রহণ করা হবে না। কাজেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদেশ, তার নিষেধ পালন করার তৌফিক দান করুক এবং আমরা প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে ইবাদত বندگی করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর যে রুকন সেটি হলো আল কবুল, মনে প্রাণে গ্রহণ করা। আল কবুল, মনে প্রাণে গ্রহণ করা। আমাকে আপনাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা,
তোমরা বলো আমরা আল্লাহর প্রতি এবং আমাদের উপর যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনয়ন করেছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তোমরা তা মনে প্রাণে গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। উর্দুতে একটি বাক্য রয়েছে আল্লাহ সে ডরো এসা ডরনা जो কাই ডরনা হাই, যে মুসলমান ও আল্লাহ সে ডরো, যে মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো আর এমন ভাবে ভয় করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। আর জুদা জুদা না হয়ে যাও এবং কি পৃথক পৃথক হয়ে যাও না, আলাদা আলাদা হয়ে যাও না। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো, যা কখনো ছিন্ন হওয়ার নয়। তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। 8 নাম্বার রুকন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুফরু বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ। এটা খুবই একটা গুরুত্বের কি বলে রুকন। দেখেন এখানে বলছে যে আল কুফরু বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ, যে আল্লাহ ব্যতীত যদি আপনি অন্য কারো ইবাদত করেন, আল্লাহ ছাড়া যে সকল ব্যক্তি বা বস্তুর ইবাদত করা হয় তা অস্বীকার করা অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেন ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অতএব যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য মাবুদকে বর্জন করলো এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করলো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলো। অতএব আমাকে আপনাকে আপনি যদি শিরিক, তাগুত, বাতিল, নাপাকি এই সমস্ত পরিত্যাগ করে আমরা যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করি, তাহলে আপনি প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে আঁকড়ে ধরতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি পরিপূর্ণ ঈমান আনা, যে ঈমানের 6টি শাখার পরে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর 8টি শাখা যেন আমরা প্রত্যেকটা ব্যক্তি যেন পরিপূর্ণভাবে আমাদের অন্তরে গেঁথে নিতে পারি আর প্রত্যেকটা রূপন যেন আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুল বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ।